তোমাদের সঙ্গে কিন্তু আমার হাফ লং ট্রিপের থার্ড দিনের গল্পগুলি কিছুই শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ওই দিনগুলির কিছু গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হে এভরিওয়ান, আমি অপু নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। ওই দিন কিন্তু আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিল, আর আমরা ইচ্ছে করে একটু লেট করেই বেরিয়েছিলাম, কারণ এর আগের দিন তো আমাদের ট্রেকিং ছিল, তার জন্য শরীরটা ভীষণ টায়ার্ডই ছিল বলতে পারো। তার জন্য আমরা একটু রিল্যাক্স হয়ে আস্তে ধীরেই হোটেল থেকে বেরিয়েছিলাম। তারপর আমাদের অটোওয়ালা দাদা আমাদের সেই ভাইরাল জায়গাতে হাফলংয়ে নিয়ে গেছিলো, যেখানে গিয়ে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিওস নিয়েছি। কি জানো, আমি কিন্তু আজকে ভেবেছিলাম যে আমি একটা ভিডিওতে সব ফুটেজ নিয়ে, মানে থার্ড দিনের আমার ঘোরার একটা ভিডিওই আপলোড করব, কিন্তু ফোন ঘেটে দেখি আমার কাছে এত পরিমাণে ফুটেজ আছে যে একটা ভিডিওতে কিছুতেই কভার করা যাবে না। তো আমার সেই পার্টি তোমাদের সাথে শেয়ার করতে হবে। তারপর আমরা ওখানেরই একটা হোটেল কাম রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য যাই। মানে খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছিল আর ভীষণ টেস্টি ছিল খেতে। তো সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপর কিন্তু আমরা চলে যাই ঝাতিঙ্গা ভিলেজের দিকে। জানো তো, যখন আমরা ঝাতিঙ্গা ভিলেজের দিকে যাচ্ছিলাম তখন না মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপটা ওই দিন আমাদের দেখাচ্ছিল। সেদিনের কিন্তু ওয়েদারটা এত দুর্দান্ত ছিল, চারিপাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, সব কিছু মিলিয়ে না একেবারেই আমাদের একটা পারফেক্ট অনুভূতি ছিল। আর আমরা কিন্তু সেই সুন্দর পরিবেশের মাঝখানে একটা সুন্দর চার্চ ছিল, তো সেটা এক্সপ্লোর করার জন্যই আমরা সেই ভিলেজটা প্লাস এই চার্চটা দেখার জন্যই সেখানে গিয়েছিলাম। তারপর কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো থাকছে এর পরের ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।